হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম সৌদি আরবের বিখ্যাত রেসিপি ক্যাপসা রান্না নিয়ে। আজকেও আমি রান্না করব ক্যাপসা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেক দিন হয়ে গেছে ক্যাপসা রান্নাটা শেয়ার করি না। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম শেয়ার করতে। তো ক্যাপসা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, গাজর, টমেটো সবগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে একটা শুকনা লেবু আর ছিল দারুচিনি। সবগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল করে ভাজতে হবে না, হালকা হালকা ভেজে নিলেই হবে। প্রেশার কুকারে রান্না করব, তাই সব কিছু একদম মিশে যাবে। তো সবগুলো আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম মুরগির মাংস। যারা যারা আজও এখনও এই ক্যাপসার রেসিপি রান্না করে খান নাই, আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে তারপর দিলাম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক হাতে নাড়তে পারছি না, তাই আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি সবসময় বাসায় টমেটো ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিই। আজকে বাসায় মাত্র একটা টমেটো ছিল, তাই আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। আর এখানে বাইরে থেকে কিনে আনা যে টমেটোর পেস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে প্রেশার কুকারে আমি আধা ঘন্টা মুরগিটা সেদ্ধ করে নেব। খুবই সহজ একটা রান্না। এই রান্নাটা করতে যেমন বেশি কিছু লাগেও না, তেমন সময়ও লাগে না। আধা ঘন্টা 40 মিনিটের ভেতর রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তো আমি পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালো করে নেড়ে দিচ্ছি। কারণ এখন আমি ঢেকে দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আধা ঘন্টার মতো। আর এদিকে আমি চাউলটা ধুয়ে নেব। চাউলটা যত আগে ধুয়ে রাখবেন, ভাতটা তত সুন্দর হবে। একদম লম্বা লম্বা হবে। বাসমতি রাইসের ভাত কিন্তু অনেক লম্বা লম্বা হয়। আর যদি আপনি আগে থেকে চালটা ধুয়ে রেখে দেন, তাহলে আরও সুন্দর হয় ভাতটা। আর ভাতটা যত দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো চাউলটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়ে যখন পানিটা একদম পরিষ্কার হবে, তখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছেন, লাইক করতে ভুলে গেছেন, এখনও লাইক করেননি, তারা কিন্তু চাইলে একটা লাইক দিয়ে কমেন্ট করে পুরোটা ভিডিও কন্টিনিউ করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যারা যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন, তারাও কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি সবসময় আরবিয়ান রান্নাবান্না করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আধা ঘন্টা সিদ্ধ করলে মুরগিটা একদম নরম হয়ে যায়। তো মুরগিটা আমি উঠিয়ে নিচ্ছি। মুরগিটা উঠিয়ে তারপর মুরগির যে পানিটা, ওইটাতেই আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেব। তখন কিন্তু যখন চালটা দিবেন, তখন অবশ্যই পানির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আমার বাসায় সবাই একটু নরম ভাত খেতে পছন্দ করে, দুজন মুরব্বী, তাই আমি একটু পানির পরিমাণটা বেশিই দিই। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন, পরিমাণ মুজব পানিটা দিবেন। ঝরঝরা ভাত খেতে সবচেয়ে ভালো লাগে। তো আমি তো আর আমার বাসার মুরব্বীদের জন্য একটু শক্ত করতে পারি না, নরম করে রান্না করতে হয়। তো আমি চালটা দিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসটাও ওভেনে দিয়ে দিলাম লাল করার জন্য। আর এদিকে দেখি ভাতের পানিটা শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে। আমি ডিম করে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। 10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। আমাদের যেহেতু খাবার টাইম হয়নি এখনও, তাই আমি 20 মিনিটের মতো রেখে দেব ডিম করে। দেখেন কত সুন্দর পানিটা শুকিয়ে গেছে। আর ভাতের পানি শুকানোর পর যদি এরকম ছিদ্র ছিদ্র হয়, তাহলে বুঝবেন আপনার ভাত রান্নাটা পারফেক্ট হচ্ছে, একদম ঝরঝরা হবে, সুন্দর হবে। তো এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। মুরগির কালারটা এরকম হলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আরেকটু লাল করতে চেয়েছিলাম, তো ভাবলাম থাক, সমস্যা নেই, এটাও খারাপ হয়নি। এখন কিছুক্ষণ বাকি আছে আমাদের ভাত খাওয়ার, তাই আমি ভাতের উপরে মুরগিটা দিয়ে ঢেকে রেখে দেবো, যেন শক্ত না হয়ে যায় আর ঠান্ডা না হয়ে যায়। তো এই তো ভাতের উপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10-5 মিনিটের মতো চলে আসবে সবাই খাওয়ার জন্য। সবাই বলতে আমরা মাত্র 3 জন মানুষ বাসায়, 3 জনের জন্যই রান্নাটা করেছি। তো মুরব্বি ঘুমায় থাকে, ঘুম থেকে 2টা বাজে উঠে চলে আসে খাবার জন্য। তো মুরব্বি এখন চলে আসলো, খাবারটা রেডি করে সবাইকে দিয়ে আসলাম। আর আমি আমার জন্য বেড়ে নিয়েছি আজকের রান্না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর একটা করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।